সংসারে অভাব থাকবে না। যত কঠিনই অভাব হোক না কেন, দীর্ঘদিনের অভাব হোক না কেন, আর থাকবে না, দূর হয়ে যাবে। যত বিপদ মুসিবত আছে সব কেটে যাবে। এইভাবে করে আপনি হিফাজতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন। এইভাবে করে আয় উন্নতি শুরু হয়ে যাবে, চারিদিকে শুধু উন্নতি হবে, চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হবে, টাকার পাহাড় হবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি মালামাল হয়ে যাবেন। ফলে সব দুঃখ কষ্ট পেরেশানি টেনশন সব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাধারণ এই নাম, অসাধারণ পাওয়ারফুল এই নাম, এই নামের জিকিরটি আপনি করুন এক জায়গায় বসে বসে মাত্র 41 বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, নামটি এতটাই পাওয়ারফুল, মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকির করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, তাআল্লুক তৈরি হয়ে যায়, গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। ফলে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার প্রতি মনোযোগী হয়ে যান এবং অত্যন্ত দয়াশীল হয়ে যান। প্রিয় দর্শক, কেননা এই নামটি এতটাই পাওয়ারফুল বরকতপূর্ণ নাম, এই নামের মাধ্যমে মহান রব্বুল আলামিন তিনি তিনার এক বিশেষ গুণের পরিচয় দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে তিনি তিনার এক বিশেষ গুণ তিনি জানিয়েছেন, তিনার এক বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণের শেষ নেই, তিনার বৈশিষ্ট্যের শেষ নেই। তিনি মহান, তিনি হচ্ছেন রব্বে করিম, তিনি হচ্ছেন আরশে আজিমের রব। তিনার গুণাবলী বলে শেষ করা যাবে না। সমুদ্রের পানিকে যদি কালি করে দেওয়া হয় আর গোটা পৃথিবীর বৃক্ষকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এরপর কোটি কোটি সহস্র কোটি অসংখ্য কলম দিয়ে তিনার গুণাবলী যদি লিখতে আরম্ভ করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবুও তিনার গুণাবলী লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। সেই অসংখ্য অসংখ্য গুণাবলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ গুণ আছে। সেই বিশেষ গুণের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন এই নামের মাধ্যমে। ফলে এই নামটি অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত উপকারী এবং অত্যন্ত শক্তিশালী নাম। এই নামের জিকির করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এক বিশেষ তাআল্লুক আপনার কায়েম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে। ইনশাআল্লাহ আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, পরিশ্রম করছেন, পরিশ্রম দিবারাত্র করছেন, মনে অনেক আশা নিয়ে করছেন, কিন্তু আপনার সে আশা পূরণ হচ্ছে না, বাধা বিঘ্ন আসছে, এমনটা মনে হচ্ছে যেন আপনার নসিবটাই বন্ধ হয়ে গেছে, আপনার জীবনে উন্নতির দরজা বন্ধ হয়ে গেছে, আপনার জীবনে মন্দ তাকদীর রয়েছে। ইনশাআল্লাহ এই নামের জিকিরটি করুন, সব মন্দ তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলবেন, উন্নতির দরজা খুলে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই নামের জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত নিশ্চিত করে দেবেন ইনশাআল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রাব্বুল
আলামিনের নামের ওপর যারা আমল করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যাদের স্মরণ শক্তি ভালো তারা মুখস্থ করবে, আর যাদের স্মরণ শক্তি দুর্বল তারা যদি আল্লাহ পাকের নামগুলো মুখস্থ করে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নামের আমল করে, জিকির করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পরকালের জীবনেও আপনি মুক্তি পাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়া এবং পরকাল উভয় জীবনের কামিয়াবি আমাদের সামনে রাখতে হবে, কেননা এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের পর রয়েছে আমাদের লম্বা জীবন, চিরস্থায়ী জীবন, যে জীবনের কোনো শেষ নেই, অন্ত নেই। সেই জীবনে আমাদেরকে কামিয়াবি লাভ করতে হবে, অন্যথায় আমাদেরকে জাহান্নামে যেতে হবে। প্রিয় দর্শক, সেদিন যারা জান্নাতি হবে তারা আর কোনোদিন জান্নাত হতে বার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর কোনোদিন বার করবে না। আর জান্নাত হচ্ছে অনেক অনেক উন্নত মানের জীবন, অনেক অনেক উন্নত মানের জীবন ব্যবস্থা সেখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের রাজ্য রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে চিরন্তন ভাবে সেই সমস্ত জান্নাতি বান্দা ও বান্দীদের উপর তিনি রাজি হয়ে যাবেন, তিনি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নামের জিকিরটি আপনি করুন। পবিত্র মাহে রমজান, বড়ই বরকতপূর্ণ মাস, আজ শেষ দিন। এই শেষ দিনে, শেষ বরকতপূর্ণ দিনে আপনি এই নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সারা জীবন আপনি সুখে থাকবেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি এবং আমরা নামের জিকিরটি কিভাবে করব। প্রিয় দর্শক, নামের জিকিরটি আপনি অজু অবস্থায় করবেন। অজু যদি না থাকে আপনি কষ্ট করে অজু করে নেবেন, পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন অজু করার সময় এই আদবগুলো আপনি খেয়ালে রাখবেন। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য অজু করছি। এরপর বিসমিল্লাহ বলে পাক পবিত্র পানি দ্বারা অজু শুরু করবেন। অজুর অঙ্গগুলো সুন্দর করে 3 বার করে ধৌত করবেন। আর অজু করাকালীন কারো সাথে দুনিয়ার কথাবার্তা বলবেন না। এইভাবে করে অত্যন্ত মনোযোগী হয়ে আপনি অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আদবকে খেয়াল করে যদি আপনি অজু করেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, অজু শেষ হবে সাথে সাথে মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ হতে তাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কালেমায়ে শাহাদাত পাঠ করার জন্য মহান রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তার জন্য জান্নাতের 8টি দরজা তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি সুন্দর করে আদবের সহিত আপনি অজু করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে অজু হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন, এমন একটি জায়গায় বসবেন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, ডাকাডাকি করবে না, আপনার মনোযোগ অন্যদিকে যাবে না। এমন একটি নির্জন জায়গায় বসে আপনি এই আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম মোহাব্বতে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, রমজানের শেষ দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বত ভালোবাসা উজাড় করে আপনি দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম একবার হয়ে গেলে, প্রিয় দর্শক, যাদের দরুদ ইব্রাহিম জানা নেই, আপনার যে দরুদটি জানা আছে সেই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সেটিও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ পাওয়ারফুল নামটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু। প্রিয় দর্শক, অসাধারণ নাম, অসাধারণ বরকতপূর্ণ নাম। এই নামের জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ অবশ্যই মহান রব্বুল আলামিন এই দুনিয়াতেও আপনাকে সুখী করবেন, এই দুনিয়াতে আপনাকে বড় মালদার বানাবেন, ইজ্জত সম্মান দিয়ে মালামাল করবেন এবং সকল বিপদ অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে হেফাজত করবেন, মৃত্যুর পর জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ।